তোমরা? আরে বোন, তোরা স্কুলে গিয়েছিস নাকি ঝাড় পাকামো মারতে গিয়েছিস? আরে শেষরা মামুনি, তোরা স্কুলে আছিস, স্টার জলসা স্টুডিওতে না। ঠিক বলেছো। আর বলছি, তোরা পড়াশোনা করতে গিয়েছিস নাকি ভিডিও বানাতে গিয়েছিস? আর যদি তোদের অতটাই ভিডিও বানানোর ইচ্ছা হয় তাহলে তোরা স্টার জলসা স্টুডিওর সাথে যোগাযোগ কর, স্কুলে নয়। ঠিক বলেছো। কারণ শেষরা মামুনি, তোদের থোবরা দেখে মনে হচ্ছে তোরা একে অপরের আগুন লাগাতে ভালোই পারবি। তার জন্য তোদেরকে বলছি, তোরা স্টার জলসার সাথে যোগাযোগ করগা, দিয়ে ওখানে গিয়ে তোরা পদ উল্টিয়ে ভিডিও করগা। আরে বোন, ওটা স্কুল, ওটা প্রেম করার জায়গা নয়। আর তুই যে ক্লাস করা বাদ দিয়ে তুই মোবাইলে তুই প্রেম করছিস, আর বাড়িতে ওদিকে তোর বাবা মা জানে যে আমার মেয়ে স্কুলে পড়াশোনা করতে গিয়েছে, আসলে ওর মেয়ে স্কুলে গিয়ে নাম করছে। আর ভাই বিশ্বাস কর, এই রকম স্যাঁচরা মামুনিরা এত স্কুলে যাইয়ে পরীক্ষার সময় এরা টুকলির আশায় পরীক্ষা দেয়, দিয়ে বিশ্বাস কর ভাই রেজাল্ট আউটের দিন এরা ভাই 175 পাস হলে ভাই এরা টেনে টুনে 176 পায় ভাই। তারপরে এদের ভিতর একটু শান্তি আসে। ঠিক বলেছো। তার মানে আগের মতো স্কুলে আর পড়াশোনা হয় না। তাই আমি ভিডিওর মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি আগের মতো আবার পাস ফেল চালু করতে, এবং আগের মতো কিছু নিয়ম আবার নিয়ে আসতে, যাতে ছেলে মেয়ের কোনো প্রবলেম না হয় পড়াশোনা করতে। ঠিক বলেছো। কারণ পাস ফেল নিয়ে আসলে এই রকম শেষরা মামুনিরা আর স্কুলে গিয়ে আজে বাজে কাজ করতে পারবে না, প্রেম করতে পারবে না, নোংরামো ভিডিও করতে পারবে না, সকলেই পড়াশোনায় মনোযোগ দেবে। তাই আমি আবেদন করছি পাস ফেলটি চালু করার জন্য। ঠিক বলেছো। আর পাস ফেল না চালু করলে এই রকম নোংরামি করবে এরা স্কুলে গিয়ে, দিয়ে এরা 12 ক্লাস নামেই পাস হবে, কিন্তু বিশ্বাস করে এরা তখন নিজের নামটাই ভালোভাবে লিখতে পারবে না, নিজের ঠিকানাটাও ঠিকভাবে বলতে পারবে না। তাই আমি সরকারের কাছে আবেদন করছি পাস ফেলটা আবার আগের মতন চালু করতে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।